চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আমি আশা করছি আমার প্রত্যেকটি অঙ্গনবাড়ি দিদিরই খুবই কাজে লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। দেখুন, আমি আমার বেনিফিশিয়ারি খুলে নিয়েছি। এই বেনিফিশিয়ারিতে প্রেগনেন্ট ওমেন আছে 7টি, ল্যাকটেটিং আছে 0 to 6 মান্থ 0, এবং 6 মাস থেকে 3 বছরে আছে 16টি, এবং 3 থেকে 6 বছরের শিশু আছে আমার 9টি। এরপরে আমি ব্যাকে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, আমার প্রেগনেন্ট ওমেনগুলো আছে 7 জন। এরপর আমি একটু খুলে সব দেখিয়ে দিই আপনাদেরকে। প্রেগনেন্ট ওমেন 7 জন, এবং ল্যাকটেটিং মাদার আমার 0, এবং 6 মাস থেকে 3 বছরের শিশু আমার আছে 16টি। দেখুন, এখানে 16টি শিশু আছে, এবং 3 থেকে 6 বছরের শিশু আছে আমার 9টি। দেখুন, এখানে 9 জন শিশু আছে। এবার আমি এখানে দেখাবো আপনাদেরকে একটি শিশুর নাম। শিশুটি হচ্ছে, এখানে দেখুন, সৃষ্টি চক্রবর্তী। এই শিশুটির বয়সটি আমি দেখাবো আপনাদেরকে। বয়সটি কত আছে দেখুন, 5 বছর 11 মাস। কেন দেখাচ্ছি এটা আপনারা পরে বুঝতে পারবেন। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কী জন্য আমি এগুলো দেখিয়ে নিচ্ছি, এবং মনে রাখবেন যে এই শিশুটির আমার বয়স হলো 5 বছর 11 মাস। এবার আমি 6 মাস থেকে 3 বছরের ঘরের একটি শিশু, তাকে দেখে নেব। এখানে দেখুন, আদ্রিজা পণ্ডিত। এই আদ্রিজা পণ্ডিত শিশুটির বয়স হচ্ছে আমার 2 বছর 11 মাস। আমি এগুলি কেন দেখাচ্ছি এর পরবর্তী স্টেপে গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এটি। আমি এবার আমার হোম পেজে চলে যাব। হোম পেজ অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন, এখানে যে একটি নতুন অপশান এসেছে অ্যাকশন সেন্টারে। এই অ্যাকশন সেন্টারের এই নতুন অপশানটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং আমি আমার এই পোষণ ট্র্যাকারের কাজের সাথে আমি আমার খাতাটি 3 নম্বর খাতাটির কাজ কিভাবে করব সেটি আমি আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন, আমি আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস অপশানটি খুললাম। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখুন, এক্সপেক্টেড ডেলিভারি 3টি আছে। 3টি আমার এক্সপেক্টেড ডেলিভারি আছে। এখানে দেখুন, নামগুলি মায়েরদের লেখা আছে, এবং নিচে দেখুন তাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেটগুলিও দেওয়া আছে। এই মাটির দেখুন, আমার এক্সপেক্টেড ইডিডি মানে এক্সপেক্টেড ডেলিভারি ডেট হচ্ছে 28শে জানুয়ারি। এর আগে যদি বাচ্চা হয়ে যায় মায়ের, তাহলে এখান থেকে আমি মাইগ্রেট অপশান থেকে ক্লিক করে মাটিকে আমি ল্যাকটেটিং মাদারে নিয়ে যেতে পারবো, বা প্রসূতি মায়ের ঘরে নিয়ে যেতে পারবো। এরপরে নিচে দেখুন, এই যে লাল রঙের লেখাটি আছে, এটি কি আছে এটি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে নিই। বেনিফিশিয়ারি উইল বি ডিঅ্যাক্টিভেটেড অন 17th February if migration is not completed before the date. যদি 17ই ফেব্রুয়ারির আগে আমরা এর মাইগ্রেশন না করি, তাহলে কিন্তু এই মাটি নিজে থেকেই আমার পোষণ অ্যাপ থেকে চলে যাবে। সুতরাং দেখুন, অনেক দিন করে আমরা সময় পাই। দ্বিতীয় মাটি দেখুন, 20 ফেব্রুয়ারির আগে আমাদেরকে মাইগ্রেট করে নিতে হবে। ওর রেসপেক্টেড ডেলিভারি ডেট আছে 31শে জানুয়ারি। সুতরাং আমরা অনেক দিন করে সময় পাচ্ছি। এই সময় অনুসারে আমরা কিন্তু এগুলোকে মাইগ্রেট করে নেব যখন মায়ের বাচ্চা হবে। এরপরে দেখুন, ইনঅ্যাক্টিভ আছে একটি। এই অপশানটিতে ক্লিক করলাম। আগেই বললাম যে নামগুলো একটু দেখে রাখবেন। দেখুন, এখানে ইনঅ্যাক্টিভের ঘরে একটি নাম আমার এসেছে, যে নামটি আগেও আমি আপনাদেরকে দেখালাম, সৃষ্টি চক্রবর্তী। এই সৃষ্টি চক্রবর্তীর বয়স হচ্ছে 5 বছর 11 মাস, এবং 4ই জানুয়ারি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। 4ই জানুয়ারি আফটার 4th জানুয়ারি মানে 4 তারিখের পর এই শিশুটি কিন্তু আমার পোষণ ট্র্যাকার অ্যাপ থেকে বাদ হয়ে যাবে। এরপরে এখানে দেখুন, ক্যাটাগরি চেঞ্জেস কি কয়টি আছে দেখুন, ক্যাটাগরি চেঞ্জেস 1, একটি ক্যাটাগরি চেঞ্জেস আছে। তাহলে দেখুন, এখানে দেখুন একটি ক্যাটাগরি চেঞ্জেস, এই অপশানটিতে আমি ক্লিক করব। অপশানটিতে ক্লিক করলে কি ক্যাটাগরি চেঞ্জ হবে সেটি দেখে নেব। দেখুন, এখানে আদ্রিজা পণ্ডিত, আমি আরেকটা শিশুর নাম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে দেখুন, আদ্রিজা পণ্ডিতের বয়স হচ্ছে 2 বছর 11 মাস। শিশুটি এখন আছে 6 মাস থেকে 3 বছরের ঘরে। সেই ক্যাটাগরি থেকে চেঞ্জ হয়ে 3 থেকে 6 বছরের ঘরে আসবে। কবে আসবে না, 26শে জানুয়ারি কিন্তু আমার শিশুটি
আমার 3 থেকে 6 বছরের ঘরে চলে আসবে। তাহলে যখনই আমরা পোষণ ট্র্যাকারের কাজ করব বা খাতায় আমরা আমাদের শিশুদের নামগুলি তুলব, তখন আমরা যদি এই আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস অপশনটি একটু ফলো করি এবং তারপরে আমরা আমাদের খাতায় নাম তুলি, তাহলে আমরা কিন্তু আমাদের কাজটি খুব সঠিকভাবে করতে পারবো। নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি চলে এসেছি আমি আমার খাতাটিতে। এটি জানুয়ারি মাস, জানুয়ারি 2025। আমি আমার গর্ভবতীর পেজটি খুলে নিয়েছি। এখানে দেখুন আমার 7টি গর্ভবতী মা আছে। আমি তাদের ক্রমিক সংখ্যা, পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা, পরিবারের ক্রমিক সংখ্যা এবং পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা সমস্ত কিছু লিখে নিয়েছি এবং একটি আমি ছক কেটেছি। সেই ছকে মায়ের কত মাস সেটিও কিন্তু লিখে নিয়েছি। এরপর এখান থেকে দেখুন চলে এসেছি 6 মাস থেকে 3 বছরের বালিকাদের পেজটিতে। আমি আগেই বলেছিলাম যে আমার পোষণ অ্যাপে এই যে আদ্রিজা পণ্ডিত বলে যে মেয়েটি আছে, তার বয়স হচ্ছে 2 বছর 11 মাস বা 3 বছর 0 মাস। এই মাসের মধ্যেই সে 3 বছর 0 মাসের মধ্যে পড়ে যাচ্ছে। কবে পড়ছে দেখুন, 26 তারিখ পড়ছে। 26 তারিখ সে 3 বছর 0 মাস হয়ে যাচ্ছে। দেখুন এখানে আমি তাই ওর বয়সটি লিখেছি 3 বছর 0 মাস এবং 26 তারিখের পর একটু লাইন করে কেটে দিয়েছি। তার কারণ 26 তারিখের আগে পর্যন্ত আমি তাকে এখানে প্রেজেন্ট করব এবং 26 তারিখের পর দেখুন আমি এখানেও তার নামটি এন্ট্রি করে রেখেছি এবং সেই ঘরটিতে দেখুন আগের থেকে লাইনটা কেটে দিয়েছি 26 তারিখ পর্যন্ত, কারণ এখানে আমি তাকে 26 তারিখ পর্যন্ত প্রেজেন্ট করব না, 26 তারিখের পর থেকে আমি তার নামটি প্রেজেন্ট করব। কোথায় লিখে রেখেছি দেখুন, এটি তাকে আমি 3 থেকে 6 বছরের ঘরে কিন্তু লিখে রেখেছি। তাহলে এই যে দেখুন আর চেঞ্জ হবে, যে চেঞ্জেস ক্যাটাগরি চেঞ্জেস হচ্ছে আমার এই শিশুটি আমার 6 মাস থেকে 3 বছরের ঘর থেকে 26 তারিখে শিশুটি 3 থেকে 6-এর ঘরে আসবে। এরপরে দেখুন সৃষ্টি চক্রবর্তী 6 বছর বয়স হয়ে যাচ্ছে, 5 বছর 11 মাস, মানে এই মাসে এই শিশুটি আমার 6 বছর 0 মাসে পড়ে যাচ্ছে। কবে পড়ছে দেখুন, 4 তারিখ। 4 তারিখের পর কিন্তু এই শিশুটি আমার পোষণ অ্যাপ থেকে বাদ হয়ে যাবে এবং আমি তাই তাকে আমার খাতা থেকেও বাদ দিয়ে দিলাম 4 তারিখের পর থেকে। দেখুন আমি 4 তারিখ পর্যন্ত ঘরটা ফাঁকা রেখেছি এবং 4-এর পর থেকে আমি একটি লাইন কেটে তাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এইভাবেই আমি আমার 3 নম্বর খাতাটি কমপ্লিট করে থাকি। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল হয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।